সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমরা আমাদের এই আগা খান টেলিভিশনের স্টুডিওতে আজকের এমন একজন মেহমানকে আমরা আহ্বান করেছি, অর্থাৎ নিয়মিত ভালো আলোচক না পাওয়ার কারণে আমরা নিজেদের পরিবারের একজনকে হাজির করিয়েছি। তো আমরা চলে যাই সরাসরি মেহমানের কাছে। তো আপনি কেমন আছেন? আগে তুমি নিজে ঘুমানো তা কি কি তো ভালো আছি, একটু আগে দিয়ে একসাথে ভাত খাই গিয়াম, এখন এরকম কথা কা ওই অনুষ্ঠানে তো হয়েছি নেই, অসুবিধে নাই, চালাও। আমরা শুরুতে একটি প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে আপনি কি টক শো দেখেন বিভিন্ন মিডিয়ায়? ব্যাপার হয়েছে আমি টক শো দেখি না, কারণ পাগল ছাগল তার সেরা রাজনীতি কিতাব পড়িয়া নৈতিকতা সত্য মিথ্যে মুনাফিকিন এমন পরিমাণে এই রাজনীতি পলিটিক্স এদের ধ্বংস করছে। মিথ্যে কথা কয় একটু বুক কাঁপে না। এক মা বাপ বংশ শিক্ষক এদের শিক্ষার সার্টিফিকেট এদেরকে কি বানাইছে? রাজনীতি করার কারণে এরা নিজেদের সব ভুলিয়ে এই রাজনীতির কিতাব অনুযায়ী চলে, অর্থাৎ সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য। কয়দিন আগে একসাথে কাজ করছে, রাজনীতি করছে, এখন আইয়ে হের বিরুদ্ধে লাগিয়ে যায়, কয় রেজাকার, কয় মাফসাও, তাই ইসলাম জাগিয়ে গেছে, করা যাইবে না। এগুলো কি এই কি মানুষ, একজন শিক্ষিত মানুষ এই যে বলতে পারে? হ্যাঁ পারে। তারা যে কিতাব পড়ে, রাজনীতি নামক কিতাবের ব্যাকরণ, লিঙ্গ, তারপর বচন, তারপর এরা এগো সব কিছু আলাদা, ঠিক আছে? এগো বিচের মনুষ্যত্ব বোধ নাই। তো দেখবো কোন রম্বাটা। দর্শক জানতে চাচ্ছে যে আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? আমি হে চাহা নিমু ন, কেন নিমু ন? যে হালার ফালা হে টাহা দেবে হেরে কেমনি মার মন ধরিয়ে, কারণ আমাকে ওই বাঙালি গো তেরান খয়রাত দিতে দিতে মগ বেশ খারাপ বানাই খেলাইছি। খালি দিলে ভালো ঠেই কাম করিয়ে খাওয়া লাগবে না, আসুক কোটা আইবে কির ভিতর দিয়ে আইবে কেন? কি এটা কি ব্যাপার? কি এ কি জমিদারি থই গেছে নেই কেউ? 71 বিষয়ে জামাত ইসলামী কি ক্ষমা চাইবে কিনা, এই বিষয়টা বারবার সবাই বলা বলি করছে ইদানিং, আপনি কি বলবেন? ওরে ভাই, 71 72 অঙ্ক বহু হইছে, এ অঙ্ক মেলবে না। আপনারা একটু অঙ্ক অন্যতা করেন। এ আমাগো সাধারণ মানুষের কথা বলেন, সারাদিন টকশোতে ঘুরে ফিরে একই বচন একই বয়ান। এই রোমজ্ঞ 72 কসলাইতে কসলাইতে আওয়ামী লীগ ভাঙছে, আবারও হেই রোমজ্ঞ কসলায় খালি। ওরে আমাদের এই কৃষক বাঁচবে কীভাবে? তোমরা সেই ম্যানিফেস্টো, সেই অঙ্গীকারের কথা বলো। বেকার সমাজ কীভাবে বাঁচবে সেই কথা বলো। চাকরি পায় না লেখাপড়া যে প্রান্তিক অঞ্চলের মানুষ, সেই কথা বলো। তারপর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তোমরা সেই কথা বলো। দেশ কীভাবে সাজাবা সেই কথা বলো। সামনে বহির্বিশ্ব ভারত থেকে কীভাবে বাঁচবা সেই কথা বলো। মিলেমিশে এক হইয়ে কীভাবে 24-এর গমন অভ্যুত্থানের যে চেতনা, সেটা কীভাবে ঐক্য থাকবে সেই কথা বলো। মানব সম্পদ উন্নয়নের কথা বলো। আমার প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ আছে সম্ভাবনাময়, সেই কথা বলো। হালার ফালার সব শয়তান দালাল আইয়ে টকশোতে খালি আবিজুবি কয় হালার ফালারা সব ভারতের দালাল মাউগর ভৈরা ফির দিয়ে আমার এই নেই টকশোতে আবিজুবি আইনি আমার ডাক পানা আমের এই আমরা ঘরে যাইস তোর আজ চোপড়াবো, এটা টকশো ফুটেইছে বেড়া, আমার বলাই নিয়ে টাইম নেই আমার, তোর নিয়ে। এই ছিল আমাদের আজকের আয়োজন। মুরব্বী রাগ হয়ে গেছে, কিছু করার নাই। আজকের আয়োজন কেমন হয়েছে সে কথা জানিয়ে লিখুন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।